সবাইকে স্বাগত জানিয়ে আরো একটি ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটা হবে ধারা এবং কি ধারা এবং দ্বিপদ বিস্তৃতি। আমরা উচ্চতর গণিতের ধারা এবং দ্বিপদ বিস্তৃতিতে একটা একটা কোশ্চেন পাবো, সেটা হলো কি ধারা এবং বিস্তৃতির সমন্বয়ে। আমরা 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে কোশ্চেনটা হবে সেটা হলো কি ধারা এবং দ্বিপদ বিস্তৃতির কি সমন্বয়ে। এখন আমি ধারাটা আসলে একটু বেসিক কিছু বিষয় আমি আলোচনা করতে চাই। যে ধারাটা কি, যে কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যাবে। যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যাবে। আমরা ধারা দুই ধরনের জানি, একটা হলো কি সমান্তর ধারা আর একটা হলো কি গুণোত্তর ধারা। সমান্তর ধারাটা কি? সমান্তর ধারা হলো যদি পদের পার্থক্য আমরা যোগ এবং বিয়োগের মাধ্যমে যদি পার্থক্যটা একই রকমের পার্থক্য পাই, তাহলে সেক্ষেত্রে আমরা সমান্তর ধারা পাবো। এবং যদি ভাগের মাধ্যমে যদি আমরা এদের পার্থক্যটা একই রকমের পাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কি গুণোত্তর ধারা। আমি ধারাটা একটু দেখাবো যে 2, 4, 6, 8 এটা কি নির্দিষ্ট আমরা একটা ধারা পাইছি। এবং একে যদি আমি পদের পার্থক্য হিসেবে নেই, দ্বিতীয় পদ বিয়োগ কত প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ বিয়োগ কত তৃতীয় পদ, মানে প্রত্যেকটা পদের পার্থক্য কিন্তু একই রকমের। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি আরো একটি পদের পদ নেই, যেমন 2 + 4 + 8 প্লাস কত 16 প্লাস কত ডট ডট, এরকমের যদি পদ সংখ্যা নেই, এখানে যদি বিয়োগ করি 4 থেকে 2 বাদ দিলে কত আছে 2, 8 থেকে 4 বাদ দিলে কত আছে 4। এখানে কিন্তু যোগ বিয়োগের মাধ্যমে পদের পার্থক্য আলাদা আলাদা আমরা পার্থক্য পাইলাম। কিন্তু এক্ষেত্রে ভাগ যদি করি, দ্বিতীয় পদ ভাগ কত প্রথম পদ, কত আসবে 2, তৃতীয় পদ ভাগ কত দ্বিতীয় পদ, পার্থক্য কত 2, চতুর্থ পদ ভাগ কত তৃতীয় পদ, পার্থক্য কত 2। প্রত্যেকটা পদের পার্থক্য যখন আমরা কি ভাগের মাধ্যমে পাই, তখন সেক্ষেত্রে আমরা পাবো কি গুণোত্তর ধারা। এখন এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা পাবো কি সসীম বা শান্ত ধারা এবং অসীম বা কি অনন্ত ধারা। দুটা ধারা আছে, সেটা হলো কি সসীম এবং কি অসীম। এখন আমি এই গুণোত্তর ধারার ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা কি ব্যবহার করব, সেই সূত্রগুলো আমি একটু দেখাই। আমরা সূত্রগুলো ব্যবহার করতে গেলে দেখো তো, সমষ্টি সূত্র, সমষ্টি S = a + 1 - r⁴ ভাগ কত 1 - r, a প্লাস কত 1 - r⁴ ভাগ কত r⁴ কত, সরি a ইনটু কত a ইনটু 1 - r⁴ ভাগ কত 1 - আর যদি এখানে r এর থেকে 1 বড় হয়, তাহলে সেক্ষেত্রে এরপরে দেখো দেওয়া আছে a ইনটু r⁴ -1 r মাইনাস কত 1, যখন r এর মানটা কি হবে বড় হবে। এরপরে আসো আমরা যে অসীমতক সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের যে শর্ত দেওয়া আছে -1 থেকে +1 পর্যন্ত কি দেওয়া আছে, অসীমতক সমষ্টির কি দেওয়া আছে শর্ত দেওয়া আছে। এবং অসীমতক সমষ্টি S ∞ a ভাগ কত 1 - r